আসসালামু আলাইকুম। আগামী 6 অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার প্রথম টি-20। দুই ম্যাচের টেস্ট সিরিজ হেরে অনেকটাই ব্যাকফুটে আছে বাংলাদেশ। এদিকে ভারত বর্তমান টি-20 বিশ্ব চ্যাম্পিয়ন, নেই বিরাট, রোহিতরা। নতুন দল নিয়ে হাজির সূর্যকুমার যাদব ও হার্দিকরা। এবার জানা গেল প্রতিবাদের মুখে বাংলাদেশ ভারত ম্যাচ। তবে প্রশ্ন হলো, নিরাপত্তা ব্যবস্থা কেমন? টেস্ট সিরিজ শেষে এবার সাদা বলের লড়াইয়ে ফিরছে বাংলাদেশ ও ভারত। দুই দল 3 ম্যাচের টি-20 সিরিজে 6 অক্টোবর থেকেই মুখোমুখি হবে। প্রথম টি-20 মাঠে গড়াবে গোয়ালিয়রে, যেখানে প্রায় 14 বছর পর গড়াবে আন্তর্জাতিক ক্রিকেট। তবে এই ম্যাচটি অনেক আগে থেকে হিন্দু ধর্মাবলম্বী সংগঠনের আক্রোশের মুখে রয়েছে। তাদের প্রতিবাদের মুখে শহরটিতে নিশ্চিদ্র নিরাপত্তা দিচ্ছে পুলিশ। শ্রীমান মাধবরাও ক্রিকেট স্টেডিয়ামে এর আগে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল 2010 সালে। তবে এখন গোয়ালিয়র শহরটি আলোচনার কেন্দ্রে বাংলাদেশ ভারত ম্যাচ বাতিলের দাবিতে প্রতিবাদকেই কেন্দ্র করে। বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর হিন্দু ধর্মাবলম্বী মানুষ ও তাদের বাড়ি ঘরে হামলার অভিযোগ প্রতিবাদ জানিয়ে আসছে ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। এরপর প্রথম টি-20 ম্যাচের দিন গোয়ালিয়র বনধ তথা কঠোর কর্মসূচির ডাক দিয়েছে হিন্দু মহাসভা। একই দাবিতে তারা স্টেডিয়ামের আশেপাশের এলাকায় মিছিল ও সভাও করেছে, যেখান থেকে কমপক্ষে 19 বিক্ষোভকারীকে আটকে খবর জানায় স্থানীয় পুলিশ। ম্যাচটিকে ঘিরে গোয়ালিয়রের নিরাপত্তা নিশ্চিতে মানুষের চলাচল ও কর্মকাণ্ড সীমিত করার কথা জানিয়েছেন গোয়ালিয়রের কালেক্টর ও জেলা ম্যাজিস্ট্রেট রুচিকা চৌহান। সংবাদ মাধ্যম ফ্রি প্রেস জার্নাল তার বরাতে জানিয়েছে, ভারতের সিভিল ডিফেন্স কোড 163 ধারার অধীনে সংরক্ষিত আদেশ জারি করা হয়েছে, যা সক্রিয় থাকবে 7 অক্টোবর পর্যন্ত। ভারতীয় সংবাদ মাধ্যমটি জানায়, বিক্ষোভকারী সংগঠনগুলো শহরে প্রতিবাদী আয়োজনের র্যালি ও কুশপুত্তলিকা পোড়ানোর মতো ঘটনা ঘটিয়েছে। সে কারণে স্থানীয় পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে পর্যন্ত কড়া নজর রেখেছে, যাতে এই পরিস্থিতিতে উস্কে দেওয়া কোনো বার্তা, ছবি কিংবা ভিডিও কেউ ছড়াতে না পারে। এছাড়া সঙ্গে কোনো অস্ত্র কিংবা আঘাত করার উপযোগী বস্ত্র রাখাও নিষিদ্ধ। ম্যাচটি শান্তিপূর্ণভাবে শেষ করার লক্ষ্যে পুরো শহর নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। এদিকে প্রথম টি-20 খেলতে বুধবার বিকেল ও সন্ধ্যায় ভাগ হয়ে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা গোয়ালিয়রে পৌঁছে যান। নিরাপত্তা বিঘ্ন ঘটতে পারে এমন আশঙ্কায় পুলিশের ব্যাপক তৎপরতা রয়েছে। বিমানবন্দর থেকে ভারতীয় দল সামনের গেট দিয়ে বেরুলেও বাংলাদেশ দলকে হোটেলে নিয়ে যাওয়া হয় পেছনের গেট দিয়ে। নিরাপত্তা বেষ্টনীর মাঝেই পরে নাজমুল হোসেন শান্তর দলকে হোটেলে পৌঁছে দেওয়া হয়। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে।